বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আমি জয়ী সুইডেন থেকে বলছি। তো এই দেখো আমি বাসের মধ্যে আমি যাচ্ছি নর্থেলিয়া। নর্থেলিয়া হচ্ছে সুইডেনের আরেকটি শহর। তো আমরা থাকি স্টকহোমে। স্টকহোমটা হচ্ছে সুইডেনের ক্যাপিটাল। তো স্টকহোম থেকে নর্থেলিয়া যেতে বাসে করে মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগে। তো এই দেখো আমরা বাসে করে যাচ্ছি, আর এই বাসটি হচ্ছে দোতলা বাস। তো আমরা নিচে বসে আছি। তো এই দেখো এসেও গেছি। তো আমরা আমাদের সাথে আরও একটি পরিবার আছে। তো বাচ্চাদের খিদে পেয়ে গেছে। এখানে একটি ইকা শপ আছে। ইকা হচ্ছে সুইডেনের একটি মার্কেট, সুপার মল। তো এখান থেকে কিছু খাবার খেলো, তারপরে পুরোপুরি চলে এসেছি লাঞ্চে। এটা আমাদের লাঞ্চ টাইম। তো দুপুর 2-1:30 এরকম বাজে। তো আমরা লাঞ্চ করছি। তো দেখো বাচ্চারা নিয়েছে পিৎজা। এই যে ছেলে বাচ্চা, এর নাম শিবাংশ, ও নিয়েছে পিৎজা। আমি নিয়েছি এই দেখো, এটা হচ্ছে ভেজ কেবাব। এটা ওই ডালের বড়া দিয়ে তৈরি। তো এই দেখো ওই সাইডে আমার কন্যা বসে আছে, তো ও পিৎজা নিয়েছে। তো আমার থেকে একটু নিচ্ছে। তো আমরা দুটো পরিবার মিলে এসেছি। তো হাজব্যান্ড ওয়াইফ দুজন 4জন, আর দুটো বাচ্চা। তো টোটাল মোট 6 জন আমরা আছি এখানে। তো আমরা লাঞ্চ করে নিচ্ছি, তারপরে ঘুরবো। তো খাবারটা খেতে কিন্তু দারুণ ছিল। তো এখানে আমরা 6 জন। তো 6 জন মানে একই রকম খাবার নিইনি, সব মানে ডিফারেন্ট আলাদা আলাদা খাবার নেওয়া হয়েছে। তো একে অন্যের খাবার ট্রাই করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে কারটা বেশি ভালো। তো আমার তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, মানে আলু। তো আমি অত আলু খাবো না, তো আমি বলছি আমার থেকে একটু আলু তোমরা নিয়ে নাও। এই দেখো এটা ডালের বড়া, উপর দিয়ে দই মতো দিয়ে দিয়েছে। এটা খেতে হেভি, আর আমার খুবই ভালো লাগে। তো এটা মোটামুটি 7-8 পিস ছিল। তার সাথে তো আলু ভাজা ছিল, ফ্রেঞ্চ ফ্রাইস, আর স্যালাড ছিল। এই দেখো এটি একটু লঙ্কা। তো আমি লঙ্কা খেতে প্রচুর ভালোবাসি, আর লঙ্কা খাই। তো যারা আমাকে চেনে জানে, তারা কিন্তু জানে আমি কেমন লঙ্কা খাই। তো এটা ভিনেগারে ডোবানো ছিল লঙ্কাটা। তো আমি যেই কামড় দিয়েছি আর ভেতর থেকে জল বেরিয়ে এসছে। এই লঙ্কাটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি তো লঙ্কাই খেতে ভালোবাসি, আমার লঙ্কাই ভালো লাগে। আমি লঙ্কা ছাড়া তো ভাত রুটি খেতেই পারি না। আর এই ভিনেগারে ভেজানো লঙ্কাটা, এটা বেশি স্পেশাল করে ভালো লাগে, হালকা টকটক লাগে। তো আমি খেতে খেতে প্রচুর গল্প করছি। আমি বলছি আমার খাবারটা সবচেয়ে বেশি ভালো। এটাই বলছি। তো আমার মেয়েকে বলছি তুই একটু নিবি, তো বলছে না। আর আমি তো খেয়ে যাচ্ছি। আর এই বড়টি আমার এত খেতে ভালো লাগে, এটা রেডিমেড কিনতেও পাওয়া যায়। তো আমি আমার হাজব্যান্ডকে বলি এটা নিয়ে আসো, ও মাঝে মাঝে নিয়ে আসে। এটা এমনি ডিপ ফ্রাই করেও খাওয়া যায়, আর এমনি তরকারি করেও খাওয়া যায়। যে কোনো ঝোলের মধ্যে এই ডালের বড়াটা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, খেতে ভালো লাগে। এটা হচ্ছে ওই চানা ডাল হয় না, ছোলা, ওই ছোলা ডাল হয়তো ওরকম মিক্সারে বেটে নিয়ে মশলা টশলা দিয়ে। তো দেখো আমরা লাঞ্চ করে বাহিরে বেরিয়ে পড়েছি। তো বাহিরে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, আর হাওয়া চলছে। তো আমরা এসেছি একটি লেকের ধারে। এই দেখো সামনে কি সুন্দর লেক।
তো আমরা ওপারে যাব, সামনে একটি ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে ওপারে যাব। তো এখানে বেশ অনেকক্ষণ ছিলাম। তো ক্যামেরায় তোমরা কেমন বুঝতে পারছো জানি না, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। লেক আর সাইডে লেকের পাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, তো খুবই সুন্দর লাগছে, ছবির মতো লাগছে। তুই দেখো বাচ্চা দুটো আগে আগে যাচ্ছে, ওরা খুব খুশি। তো হয়ে গেছে ঘোরাঘুরি, এবার ঘরে ফেরার পালা। তো আমরা বাসে আবার উঠে পড়লাম। আমার খুবই সুন্দর লেগেছে, আমি এখানে আবার আসবো। যখন গাছে পাতা হবে তখন একবার আসবো। আমার খুবই সুন্দর লেগেছে জায়গাটি। তো এই যে আমরা দুটো মহিলা, আমি আর এনার নাম সুষমা, আর আমাদের দুটি বাচ্চা সামনে বসে আছে। আর এটি হচ্ছে আমার মেয়ের পিয়ানো কনসার্ট। তো যেহেতু সামার পড়ে গেছে, তো মেয়ে পিয়ানো শেখে। তো এটা এখনকার মতো মানে লাস্ট দিন ফাইনাল হচ্ছে, এরপরে আবার আগস্ট থেকে শুরু হবে, ছুটির পর থেকে আবার শুরু হবে। তো এখানে যতজন বাচ্চা পিয়ানো শেখে সবাই একসঙ্গে একটি অনুষ্ঠান হচ্ছে। সবাই যে পিয়ানো শেখে পিয়ানো করছে, যে গান শেখে গান করছে। তো সুন্দর একটি অনুষ্ঠান হলো এখানে। সব বাবা মারা এসেছে বাচ্চাদের, আর বাচ্চারা গান পিয়ানো করছে। অডিয়েন্স হিসাবে বাবা মারা সবাই আছে। তো খুবই সুন্দর লাগছে। তো দেখো আমার মেয়ে এখানেই পিয়ানো শেখে, আর আমার মেয়ের যিনি পিয়ানো শেখান উনি হচ্ছে একজন চাইনিজ। তো উনি সুইডেনে আছে 25 বছর ধরে। ওনার যখন 5 বছর বয়স তখন চলে আসে এখানে, একদিন গল্প করেছিলেন। তো আমরা পেছন দিকে বসে আছি। তো স্টেজটা একটু নিচের দিকে। তো ওই যে হাত যে নাড়াচ্ছে যিনি, উনি হচ্ছে পিয়ানো ম্যাম, উনি পিয়ানো শেখান। উনি খুব সুন্দর শেখান, বিভিন্ন দেশে যান, পিয়ানো প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে যান বিভিন্ন দেশে। তো আমি একটু মানে লেটে এসেছিলাম, আর আমার মেয়ে আর বাবা আগে চলে এসেছিলো, আমি একটু পরে এসেছিলাম।
মানে আমি এসে দেখে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রচুর লোক প্রচুর বাবা মারা এসেছেন এখানে। অনেক বাচ্চা শেখে এনার কাছে, একদম খুবই নাম করা একজন। তো ওই যে লাল জামা দেখা যাচ্ছে ওটি হচ্ছে আমার কন্যা, আমার মেয়ে জিজ্ঞাসা। ওই যে দাঁড়িয়ে আছে লাল জামাটা, ওটাই আমার মেয়ে। তো মোটামুটি অনুষ্ঠান শেষের দিকে তো ম্যাম সবাইকার দাঁড় করিয়ে দাঁড় করিয়ে প্রত্যেকের হাতে একটি করে ফুল দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিও? তো তোমরা যারা আমার বঙ্গ অভিযান চ্যানেলে ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর আমার পাশে থাকো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। আমি যাব কয়েকদিন পরে ঘুরতে পোল্যান্ড হচ্ছে সুইডেনের আরও একটি সুন্দর দেশ। তো সেখানকার দারুণ দারুণ ভিডিও আসবে। তো তোমরা এই সুইডেনে নয়, ইউরোপের একটি আরও একটি দেশ, সুইডেনে থাকে তো সবসময় সুইডেন চলে আসছে। তো সুন্দর সুন্দর ভিডিও আসবে। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার ভিডিও কেমন লাগছে জানিয়ে দিও। তো চলো, এই সুন্দর অনুষ্ঠানের সঙ্গেই আজকের ভিডিওটি এই পর্যন্ত। খুব শীঘ্রই আসছি পোল্যান্ডের ভিডিও নিয়ে। বাই বাই। এটি হচ্ছে আমার রাতের ডিনার, চিকেন চাপ করছি। অনুষ্ঠান থেকে এসে দেরি হয়ে গেছে, তো আমি রাতে চিকেন চাপ করছিলাম, তো সেটির একটি ভিডিও। এই দেখো 4 পিস চিকেন, বড় বড় পিস চিকেনগুলো আছে। তো এটা চাপ হবে আর রুটি হবে ডিনারে। তো চলো, শুভরাত্রি, গুড নাইট।